আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চমৎকার, কি অভূতপূর্ব দৃশ্য। হ্যাঁ, লিলি, লিলি, কিরে, কি ভাবলি? বিয়ে আমি করব না। কেন? বিয়ের অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, আমি একাই থাকবো। ছোটবেলায় বাবা মা হারিয়েছি, কোনো ভাই বোনও নেই, একা ছিলাম, একাই থাকতে চাই। কথাটা ঠিক বললি না। আমি তোর চাচা, আমি তো তোর জন্য সবসময় আছি। কোথায় থাকলে বলো? আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া করালে, নিজে সবাইকে নিয়ে বিদেশে সেটেল হয়ে গেলে। আমি তো তোকে নিয়ে যেতে চেয়েছি, তোর ভিসা পর্যন্ত করিয়েছি, তুই তো যেতে চাসনি। তুই এখন বল যাবি? আমি এদিককার সব পাট চুকিয়ে দিয়ে তোকে বিদেশে নিয়ে যাই, সেখানেই তোর বিয়ে দেবো। না, আমি কোথাও যাব না, আমি তোমার সঙ্গে যাবও না, বিয়েও করব না। আমি তো এবারে এসেছি তোর বিয়ে দিতে। তোর বাবার সম্পত্তি তো সব বুঝিয়ে দিলাম তোকে, এবার তোর বিয়েটাও যদি দিয়ে দিতে পারি, একটা মস্ত দায়িত্ব থেকে মুক্তি পাবো রে। আমি পাত্র দেখছি। কি হলো, এমন করে কাশছিস কেন? গলায় প্রবলেম। তাতে তোর বিয়ে আটকাবে না। চল, এখানে যা বাতাস, তোর ঠান্ডা লেগে যাবে। চল ওদিকে যাই। খিদে পেয়েছে না? নে ভাত খা। খাও, নে না। শোন টুকটুক, বিয়ে করতে চাই না, তাও জোর করে বিয়ে দিতে চাই। এখন কিছু বলবো না, বিয়ের পর ওর জান খেয়ে ফেলবো। গলাটা খুব জ্বালাবে রে। তোর ডাক টকল করতে গিয়ে আমার গলাটা ফেসে গেল।
আমি ওপেন হার্ট সার্জারি করেছি, যে কোনো সময় পটলটা তুলে ফেলতে পারি, তখন লিলির হবেটা কি? বিয়ের আগে সব মেয়ে এই ধরনের কথা বলে। বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। তোমাকে তো সেই তখন থেকে বলছি যে পাত্র দেখো, দেখছো না কেন? শোনো, পাত্র হতে হবে কমপক্ষে বিএ পাস আর এতিম। আমি ঘর জামাই রাখবো। চিন্তা করো না, দারোগা মানুষ তো, ঠিক বের করে ফেলবো। চায়ের কথা বলো। তুমি বসো, আমি বলে আসছি। লিলি, হাই লিলি। লিলি, কি রে সাড়া দিচ্ছিস না কেন? সে তখন থেকে তোকে ডাকছি, কথাও বলছিস না। আমার গলা খারাপ, ডাক্তার বলেছেন কয়েকদিন কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোকে কথা বলতে হবে না। ওই নিয়ামত দারোগা বসে রয়েছে ওখানে, আমি ওর সঙ্গে গল্প করি, যাই। হ্যাঁ, চা পাঠাবো? কে কথা বললো? আমি? সর্বনাশ, তোর গলার এই অবস্থা! কথা বলিস না, কথা বলিস না, নিঃশব্দ চা পাঠা। সকালবেলা সকালে চুরি করতে ঢুকবি? চোরের আবার সকাল দুপুর কি চান্স পাইলি চুরি? তুই ঢুকবি কেমনি? এ বাড়িতে দারণ আছে যে, মনটা কয়েকটা দিয়ে দিল, কোনো অসুবিধা নাই। এই বেটা গেট খুলে রেখে ঘুমায় থাকে। এই বেটা হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কি? আর যে বেশি ঘুমায়। বাড়ি কোথায় তা তো জানি না, তবে অবশ্যই বিদেশি সাহেব, গায়ের রং ফর্সা ছিল। আয়। নিয়ামত, হ্যাঁ চলো, লেটস গো। সরি, আমি যেতে পারছি না। সে কি? তোমার ভাবির একটা টেলিফোন আসবে, তুমি একা যাও, জমিটা দেখে এসো। আমার ড্রাইভার জায়গা চেনে। চান্সটা তো ভালোই নিলে। এনিওয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করছি। তবে জমি দেখার সাথে সাথে আমার মনে হয় লিলির জন্য আমি পাত্র ঠিক করে ফেলবো। বাহ বাহ, আমি খুব প্রীত হলাম। হ্যাঁ, প্রীত হবে না? আমার নাম কি? কে আমার দ্বারা? ওকে, নো প্রবলেম। বেস্ট অফ লাক। আই লুক আফটার। বেস্ট অফ লাক। দেখি তো গলাটা ঠিক করা যায় কিনা। সাংঘাতিক ব্যাপার তো। এই অবস্থায় বিয়ে করলে তো বর পুরুষ মানুষ ভেবে পালিয়ে যাবে। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, আজকে প্রথমে হাসি, হাসো। পেট থেকে, পেট থেকে। বাচ্চু, এবার তো অট্ট হাসি, আটটা হাসি দিবি। দে। বাহ,
এরম। কি মিঠু নে বল ভয় পাই আমি ভয় পাই আমি বয় পাই ভালো করে বয় ডান হাত একসঙ্গে তোল ডান হাত ডান হাত ডান হাত ট্যারা প্র্যাকটিস এদিকে আয়। ধীরে ধীরে এটা কাছে আসবে চোখ দুটা এইটার দিকে তাকাবি ধীরে ধীরে কাছে আসবে কাছে তাকাবি কাছে আসবে কাছে তাকাবি 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 এখন হাত ছড়া ফেলে দে এই 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 ঠিক আছে নাক এরকম করিস না নাক নর্মাল এরকম এই হাত নামাও টেরা হয়ে থাকো টেরা টেরা এরকম হ্যাঁ এরকম এরকম তুই এরকম করছিস কেন এরকম এরকম হ্যাঁ হ্যাঁ টেরা 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 চোখ টেরা দেখিস টেরা চোখ কাছে কাছে এখানে এখানে তাকা এখানে এখানে কোন কি স্যার আপনি সাহেবের ভাতিজির লগে মজনুর বিয়া? অসুবিধা কি তুমি তো বলে মজনু ভালো বংশের ছেলে বিয়ে পাস এতিম ছেলেও ভালো জি স্যার তা ঠিক। তাহলে কথা পাকা করে ফেলো মজুর সঙ্গে কথা বলো আমি এখনই পাকা করে ফেলতে চাই জি স্যার। নেয়ামত দ্বারকা কোনো কাজে দেরি করে না জি স্যার। জানো তুমি আমাকে লোকে কি বলে কেয়ামত দ্বারকা কুইক জি জি স্যার। আয়, আয়, আয়। বিয়ের অর্থ কি আরে চুপ কর, বিয়ের অর্থ কি? আরে বড় লোকের ভাতিজি ঢাকায় মায়ার নামে বাড়ি আছে, তুই বিয়া করলি যে বাড়ির মালিক হয়ে যাবি, এরপর আর লাগে কি? হ্যাঁ, আরে সুযোগ পাইলে তো আমি এইটাই রাজি হয়ে যেতাম না। এই বিয়েটা তাহলে আপনি করেন চুপ কর। হাসি কথা বলিস না। রতন ভাই কিন্তু বড় লোকের কথা শুনলে যে আমার ভয় লাগে বড় লোক এবং ভূতের কথা শুনলে আমার চোখ টেরা হয়ে যায় রতন ভাই আমি বিয়ে করবো না আমার কথা শোন, এইরকম সুযোগটা জীবনে পাবি না। আমার সুযোগ লাগবে না আমি গ্রামেই ভালো আছি বাচ্চা কাচ্চাদের দিয়ে নাটক করছি বেশ ভালো আছি চুপ কর, চল তোরে দারোগা সাহেবের কাছে লইয়া যাই, তুই তারে গিয়া বল। এই নিজের বিয়ের কথা নিজে বলবো তুই বড় বেশি কথা বলস, আয় আমার লগে। আয় আয়। এসে সব বলেছে ঠিক মতো হ্যাঁ, স্যার। কোনো লজ্জা নেই আজকাল ছেলেরা নিজেদের বিয়ের আলাপ নিজেরাই করে তুমিও করো মজনু আলাপ কর। আলাপ অর্থ কি ইয়ে না না ঠিক আছে এই মেয়ে দেখতে কেমন মানে মেয়ের চোখ টেরা না তো কি বললে আরে মেয়ের চোখ হচ্ছে পটল চেরা দেখলে তোমার মাথা ঘুরে যাবে পরি একদম পরি ওরে কেমন হ্যাঁ চুপ। আচ্ছা ঠিক আছে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমার ডিসিশনের ফাইনাল তুমি রাজি থাকলে চোখের পলকে বিয়ে হয়ে যাবে কিন্তু বিয়ে আমি করবো না কি বিয়ের কথা শুনলে আমার ভয় করে বড় লোক শুনলে আরো ভয় করে ভয় কি আমি আছি তুমি শুধু রাজি হও তারপরেও আমি বিয়ে করবো না চুপ করো পূর্বক গ্রাহকা তুমি যদি রাজি না হও তোমাকে আমি অ্যারেস্ট করিয়ে নিয়ে বিয়ে করিয়ে দিব আমার নাম হচ্ছে নেয়ামত দারোগা লোকে বলে কেয়ামত দারোগা রাজি হও বিয়েটা এমন আটকা সরি হঠাৎ হয়ে গেল বিয়ের আগে ছেলে মেয়েদের কত রকম লটর পটর সরি মানে ওই আলাপ পরিচয় থাকে আমাদের তেমন কোনো সুযোগ হয়নি আমার পরিচয় দিচ্ছি আমি বিয়ে পাস মজনু আপনার না স্ত্রীকে তো তুমি বলতে হয়
তোমার নাম কি? কথা বলছো না কেন? লিলি। কে কে? বাসর ঘরে স্বামী স্ত্রী ছাড়াও কি আর কেউ থাকে? ইস, গলা নিয়ে যে কি বিপদে পড়লাম। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে অর্থ কি? কিছু না। এই তোমার নামটা পুরুষ মানুষের গলায় কে বলল? কেউ বলেনি, ওটা তোমার মনের ভুল। মনের ভুলে লিলি নামটা জানবো কি করে? এই লিলি, তোমাদের বাসায় ভূতের উপদ্রব নেই তো? আগে ছিল না। আগে ছিল না অর্থ কি? অর্থ আজ থেকে একটা ভূত থাকবে। ঘুম পাচ্ছে আমার এখন। লিলি, 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 আরে তুমি তো খুব লক্ষ্মী বউ। একদম সকালে উঠে হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছো। শোনো, আরে তুমি তো দেখতে খুব সুইট। শোনো, কাল রাতে ভূতের ভয়ে তোমার কোনো প্রশংসা করতে পারিনি। তুমি যাও তো এখান থেকে। তোমার নাস্তা আমি টেবিলে নিয়ে আসছি, যাও টেবিলে গিয়ে বসো। যাবো তো ঠিকই, কিন্তু আগে তোমার সঙ্গে একটা মিষ্টি মিষ্টি কথা বলে তারপর যাই। টক ঝাল মিষ্টি যত কথা আছে বলো। চাচা যতদিন আছেন দেশে ততদিন আমি কিছুই বলবো না, আর চলে গেলে আমি একাই বলবো আর তুমি শুনবে, তুমি কিছুই বলতে পারবে না। অর্থ কি? অর্থটাও তখন পরিষ্কার হয়ে যাবে। চাচা, চাচা শোনো, দেখো বিয়ের ব্যাপারে কিন্তু আমি কোনো কথারই কোনো প্রতিবাদ করিনি। তুমি যা বলেছো তাই শুনেছি। আর তুমি কিনা দেখে শুনে একটা টেরা ছেলের সাথে আমাকে বিয়ে দিলে। টেরা? কই আমি দেখিনি তো। দেখোনি? তুমি ওর ভালো করে ওর চোখের দিকে তাকিয়ে দেখেছো? ভালো করে তাকিয়ে দেখো, টেরা।
হ্যাঁ হ্যাঁ তাই নাকি? সর্বনাশ। দাঁড়া, ও যদি সত্যি টেরা হয় তাহলে নিয়ামত দারোগার আমি কেয়ামত করে ছেড়ে দেবো। দাঁড়া তুই। বন্ধু, এই যে বন্ধু, তুমি নাকি ট্যাব, না না কিছু না, তাকাও তো আমার দিকে, তাকাও, দেখি দেখি দেখি। না ঠিকই তো আছে, কিন্তু লিলি যে বললো। কি বললো চাচা? না কিছু না, দেখি দেখি ব্যাপারটা কি? কি ব্যাপার চাচা? না কিছু না। তেদ্রামো। তেদ্রামো? কিসের তেদ্রামো? ইচ্ছে করে টারা হয়, আমি দেখেছি। ইচ্ছে করে টেরা হয়, তুমি দেখেছো? তুই ভয় পাস নে, ওর টেরা চোখ আমি সোজা করে ছাড়বো। ও, তাহলে আমাকে খেলা দেখাচ্ছে। আরে কি এটা নাকি কোনো একটা সমস্যা? আমি তো কালকেই তোমার অপারেশনের ব্যবস্থা করে ফেলেছি। নার্ভাস হবে না, নার্ভাস হবে না, এটা কোনো সমস্যাই নয়। চোখের ডাক্তারের সাথে আমার বিশেষ বন্ধুত্ব আছে, তার সাথে আমার কথা হয়েছে। সে বললো যে তোমার চোখে ছোট্ট একটা অপারেশন করলেই তোমার টেরা চোখ সোজা হয়ে যাবে। কালকে অপারেশন? হ্যাঁ। আমি একটু লিলির সঙ্গে কথা বলে নিই। কথা বলে এসো। আমার সঙ্গে তেয়াদ্রামো। এই লিলি, ওই অপারেশন। শোনো, চাচা তোমাকে অপারেশন যত ছোট বলেছে অত ছোট কিন্তু নয়। চোখ দুটো একেবারে খ্যাচ খ্যাচ করে কেটে ফেলবে। আর অপারেশন সাকসেসফুল না হলে তুমি একেবারে অন্ধ হয়ে যাবে। এই আমার তুমি বাঁচাও লিলি, আমার চোখে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মিথ্যে বলছো কেন? না না, মিথ্যে বলছি না, একদম সত্য বলছি। এই বিপদে পড়া স্বামীকে উদ্ধার করে স্ত্রীর কর্তব্য লিলি। তেদ্রামোটা তাহলে করলে কেন? ভুল হয়ে গেছে, আর করবো না। হ্যাঁ ঠিক আছে, প্রথম ভুল বলে ক্ষমা করা গেল, কিন্তু নেক্সট টাইম ভুল হলে ক্ষমা হবে না। ঠিক আছে? ঠিক আছে, তোমার লক্ষ্মী নেই। একটা কাজের বুয়া রেখে দিস। না চাচা, আমার ওসব কিছুই লাগবে না, আমি নিজেই সব সামলে নিতে পারবো। আরে না না, তোমার কষ্ট হবে তো। না ঠিক আছে, নিজের কাজ নিজে করাই তো ভালো। বিদেশে কাজের বুয়া টোয়ার সিস্টেম নেই, ওখানে যার কাজ সে নিজেই করে। লিলি, তোকে তো 2 বছরের মাল্টিপল ভিসা দিয়েছিল তাই না? হ্যাঁ। হ্যাঁ, তুই তো গেলি না। কি কারণে যে কথাটা বলতে চাইলাম ভুলে গেলাম। এর সঙ্গে পাইপ না থাকলে আমি কথা ভুলে যাই। এই ভুলে যাওয়ার অর্থ কি? না না ঠিক আছে, পাইপ না থাকলে তো হবেই। আমি পরশু চলে যাচ্ছি, তোদের আর নতুন করে কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। তোরা ভালো থাকিস সেটাই আমি চাই। তোদের নামে যা ফিক্সড ডিপোজিট করা আছে তাতে তোদের খুব ভালো করে দিন চলে যাবে। তাছাড়াও আমি 6 মাসের খোরাকি টাকা তোদের দিয়ে যাব। আর এছাড়াও যদি কখনো কোনো প্রয়োজন মনে করিস আমাকে ফোন করিস। তোমার চাকরির ব্যাপারে আমি নিয়ামতকে বলে গেছি। লিলি, লিলি, এসব কথা বলার পর কান্নাকাটি করতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি কাঁদো, যাওয়ার সময় লিলি কাঁদবে। আমাকে
কাঁদতে নিষেধ করেছে, আর শুধু ও কাঁদবে। কান্নাকাটির কিছু নেই বন্ধু, তুমি চিন্তা করো না, আমি আছি। সবসময় না থাকলেও চলবে, ওদের আপদে বিপদে থেকো, বিপদের সময় আবার ভাগলবা হয়ে যেও না। ভাগল বা অর্থ কি? না ঠিক আছে, ভাগল বা অর্থ আমি জানি। চাচা আব্বা, আপনার প্লেনের সময় হয়ে গেছে। ও হ্যাঁ, সালাম আলাইকুম। আপনি কি বাড়িতে থাকেন? যেখানে ইচ্ছে সেখানে থাক, তা তো তোর কি? না মানে এর আগে কখনো আপনার এখানে দেখি নাই তো, এর জন্য জিজ্ঞেস করলাম। দেখবেন কি করে, আগে তো বিয়ে হয়নি। আপনাদের পরিচয়? আমরা তো চোর। আমরা এই এলাকাতেই থাকি। চাচা যান মানে এই বাড়ির মালিক আপনার কি হন? শ্বশুর। ওনার ভাস্তির সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমাকে বিয়ে দিয়ে উনি উড়াল দিয়ে চলে গেছেন, মানে বিদেশ চলে গেছেন। এখন এই বাড়িতে আমি আর লিলি থাকি। এসব জানার জন্যই এত কিছু জিজ্ঞেস করলাম। অর্থ কি? অর্থ নাই। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আমি একটু এই শ্বশুরবাড়ি এলাকাটা একটু ঘুরে দেখি। আজকে তো আর কথা বলা যাবে না, আপনারা আসবেন, চা খেয়ে যাবেন। আসবো তো অবশ্যই, তবে চা খাবো কিনা বলতে পারি না। চা খান না? না মানে তখন চা খাওয়ার সময় হবে না। আচ্ছা আসি। হ্যাঁ আসি ভাই। খুব ভালো লোক তোমার মতো। আশা এখন আর আমি ভয় পাই না। আচ্ছা, এই মারবে নাকি? না, স্বামী পেটানোর অভ্যাস আমার নেই। স্বামী না পিটিয়েও সোজা করার নিয়ম আমি জানি। আগে কটা স্বামী ছিল? হ্যাঁ কি? না, বলছিলাম কি, এই তোমাকে আমার একটু ভয় ভয় লাগছে। শুনে খুশি হলাম। জানো, হোস্টেলের মেয়েরা আমাকে কি নাম দিয়েছিল? খানদান্নি। এর অর্থ কি? বাবা, একদম আমার ডায়লগ। অর্থ কি আমি জানি না। শোনো, এতদিন চাচা ছিল বলে আমার আসল চেহারাটা তোমাকে আমি দেখাতে পারিনি। আজ কিন্তু চাচা নেই। এই দেখছো না আঙ্গুর, এইরকম সোজা হয়ে চলবে, কোনো তেড়িবেড়ি করবে না। এই একটা কথা জিজ্ঞেস করি, এই মানে তেরিবেরি কথাটা আমি ঠিক মানে। শোনো, আগামী পরশুদিন তোমাকে নিয়ে আমি হানিমুনে যাব। আহা, কোনো সি বিচে নয়, এই ঢাকার আশেপাশেই ফরেস্ট বাংলোতে। বাংলো এবং গাড়ি দুটো ঠিক করা আছে। এই অন্য জায়গায় গেলে হয় না? কেন? শুনেছি ফরেস্ট বাংলোগুলোতে ভূতের খুব আনাগোনা, এবং আমাদের দেশে সব ভূত নাকি ওই ফরেস্ট বাংলোতে থাকে। আমি যেখানে থাকবো সেখানে কোনো ভূত থাকবে না। এই শোনো, তুমি কি সত্যি গাড়ি চালাতে পারো? অর্থ কি? কথা কম,
যা প্রশ্ন করেছি ঠিক তারই উত্তর দাও। তার উত্তর হচ্ছে এই সমস্ত ছোটখাটো গাড়ি আমার কাছে নস্যি। আমি বাস ট্রাকও চালাতে পারি। বিএ পাস করার পর চাকরি না পেয়ে ড্রাইভার হতে চেয়েছিলাম। সেই জন্য এই ড্রাইভারিটা আমি মন দিয়ে শিখেছি, কিন্তু ট্রাক ড্রাইভার না হয়ে তোমার ড্রাইভার হয়ে গেল। চুপ করো, থামো, গাড়িতে ওঠো। তোমাকে না আজ খুব স্মার্ট লাগছে। এখন খ্যাত লাগছে। আচ্ছা, আমি তোমার কাঁধে একটু মাথা দিই? সিনেমা নাকি? কি? না না, কিছু না, দাও, মাথা দিয়ে ঘুমিয়ে যাও। আমি তো আছি, একদম জায়গা মতো পৌঁছে দেবো। ইস, সিরাজদৌল্লা নানা থাক দূরের কথা, সিরাজদৌল্লার গোষ্ঠীরও কেউ নাই। চুরি করতে ঢুকলাম, আবার যদি কেউ আইসা পড়ে। গরু জানি কহানকার, কইছি না সরু এত ডরাইলে চলে না। আয় মেয়েদেরও নামটা কি? ভূত নাকি? জীবনের সব ঘুম আজই ঘুমিয়ে নিচ্ছে। লিলি সত্যি মানুষ তো নাকি ভূত? এত তাড়াতাড়ি ফাঁসাইরা ফেলাইলা, তুই আমার জাদু মন্ত্র দেখছস কি? উড়া এত মাছ সব যদি আমারই দাও। আমার কথা বলছ, আগে দাও, আগে দাও। কি কেমন চুরি হলো? জি ভালো, বাপের জন্মে এরকম চুরি করি নাই। কালু জান, কালু জান। কালো জান কেন? আরে বাপ জান বললো কোনো লাভ হবে না। নামাও সব, নামাও, তারপর চলো আমার সঙ্গে। কই যাবো কালু জান? দাদা জানের কাছে। এটা কেটা? হানিমুনে যাওয়ার সময় কোনো মেয়ে এভাবে ঘুমায় এ আমি জীবনে শুনিনি। লিলি, 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 লিলি। সর্বনাশ, মারা গেছে তো। কিন্তু কিভাবে মারা গেল? আমাকে রেখে তুমি মারা গেলে অর্থ কি? আমি এখন কি করব? নিয়ামত চাচাকে খবর দেব, কিন্তু এদিকে টেলিফোন পাবো কোথায়?
হ্যাঁ ঠিক আছে, মেসেজ রিসিভড, ওভার। আজিজ, তুমি যাও। এই চুপ, একদম চুপ। চুরি করার সময় মনে ছিল না, এখন যে ফুসফুস করে কাঁদছিস। তখন সত্যি আপনার কথা মনে ছিল না দারোগা সাহেব, থাকলে কি আর চুরি করি? বলিস কি? আরে বলিস কি? আমার নাম নেয়ামত, লোকে বলে কেয়ামত, যাকে ধরি তার কেয়ামত ঘটিয়ে দিই। আরে আমার কথাই তোদের মনে থাকে না? স্যার এইবার যদি সাইডে দেন, জীবন আর আপনার কথা বলুন না, বাপের বর্ষ না। চুপ কর বুড়বুক কাকা। আরো দুবার ধরা পড়েছিস, দুবারই ছেড়ে দিয়েছি। কখনো ফুসফুস, কখনো ভেউ ভেউ করে কাঁদিস, আমার মনটা গলে যায়। এবার আমার মন গলবে না, এবার আমি আর ছাড়বো না। যে কোনো কাজও নাকি বারবার 3 বার করতে হয় দারোগা সাহেব? এই 3 তারিখে 3 বার। খামোশ, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। বারবার 3 বার মামা বাড়ির আবদার। আজিজ, না থাক, এক গ্লাস পানি দাও। পানিটা খেয়ে নি, মেজাজটা ঠান্ডা করি, তারপর তোদের আমি দেখে নেব। হ্যাঁ, তোর কথাটা আমার খুব ভালো লেগেছে। বারবার 3 বার মামা বাড়ির আবদার। আমি কথা খুব ভালো বলি স্যার, কিন্তু সবসময় সত্যি কথা বলি, এটাই আমার দোষ। চোর হয়ে সত্যি কথা বললে তার চরিত্র কি ঠিক থাকে স্যার? আপনি বলেন। না, ঠিক থাকে না। তবে তোর সত্যি কথা বলার জন্য, না থাক, পরে বলবো। এবার আমাকে বল, আর চুরি করবি? চান্স পাইলে চুরি কেনা করে স্যার? স্যার আমরা জীবনও চুরি করুন না স্যার। তুই চুপ কর, তুই হচ্ছিস বুর্বক, তোর কথা আমি বিশ্বাস করি না। স্যার আমি একটু কানলে কি আপনার মনটা নরম হইব? প্যাদানি লাগাবো কিন্তু। কালু, নাকে খত দে। খত কেমনে দেয় স্যার? কিভাবে দেয়? উপর হয়ে নাকটা মাটিতে ঘষবি, একে বলে খত দেওয়া। এই বুর্বক, তুইও দে। তাই নাকি স্যার আমাকে ছাইড়ে দিবেন? কথা কম। এই কথা কম তাড়াতাড়ি। বারবার 3 বার। স্যার আজিজ, ঢুকাও। একটা ফোন করবো। জি ভাই। হ্যালো, কে? মজনু, কি খবর? কি?